আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আপনারা অলরেডি অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমরা অনেকগুলো পারমিটই কিন্তু আপনাদেরকে চেক করে দিয়েছি। তার মধ্যে হচ্ছে আমি 2 দিন আগে একটি পারমিট চেক করে আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা ওই সিস্টেমে হচ্ছে পারমিট চেক করবেন। এখন আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারের স্ক্রিনে যে পারমিটটা আমি চেক করেছিলাম, ওরা হচ্ছে পারমিট চেক করার পরে যখন আপনার কমপ্লিট ভেরিফিকেশনটা কমপ্লিট মানে ওরা ভেরিফাই করে দেখবে আপনার পারমিটটি ঠিক রয়েছে, তখন হচ্ছে জাস্ট এইরকম একটা ইমেল দিবে। যেহেতু আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে ইমেলের যে লিঙ্কটা আমি দেখাতে পারিনি। কেন দেখাতে পারিনি তার কারণ হচ্ছে 48 ঘন্টার মধ্যে এই লিঙ্কটি যদি ফিল আপ করা না হয় মানে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি, তাহলে অটোমেটিক এটাকে রিমুভ করা হয়। সো দেখতে পাচ্ছেন আমার সামনে ভেরিফিকেশন লিঙ্ক চলে আসে। আমি জাস্ট হচ্ছে এটার মধ্যে ক্লিক করলে দেখতে পাবো যে ওদের ওয়েবসাইট থেকে কিন্তু আমাকে অলরেডি ইউর প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড ইন দ্য নেক্সট স্টেপ প্লিজ কমপ্লিট দ্য ফুল অ্যাপ্লিকেশন। তো এখানে ফুল ইন রেজিস্টার ফর্ম এটার মধ্যে ক্লিক করলে আমরা হচ্ছে যেই ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু পূরণ করতে পারবো। সম্পূর্ণ ফর্মটাই কিন্তু এখানে দিয়ে দিছে, যেটাকে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বলা হয়, যেটা হচ্ছে অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে হয়, যেমন হচ্ছে কাতার, কুয়েত, সিঙ্গাপুর, মালদ্বীপ এই সব দেশের জন্য। তো আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আসলে এভাবেই কিন্তু আপনি ভেরিফিকেশন যখন এরকম লিঙ্ক দিবে তখনই বুঝে নেবেন যে আপনার এই পারমিটটি অরিজিনাল রয়েছে। তো আমরা আরেকটা পারমিট আপনাদেরকে আজকে আবারও চেক করে দেখাচ্ছি। চেক করার জন্য হচ্ছে আমি চলে যাচ্ছি যে কোনো চেক করে দিচ্ছি ফ্রিতে। এখন আপনি অন্য অন্য গ্রুপে যদি যান, যেখানে যাবেন সেখানে আপনার কাছ থেকে টাকা নিবে, অথবা বাংলাদেশের মানুষ অনেকে আপনাকে ফ্রিতে করে দিতে পারে, বাট আমার কাছে কিন্তু আপনার হাতে পর্যাপ্ত সময় নাই বিধায় আমি এই কাজটি করতে পারি না। আমাদের টিম মেম্বার বা আমাদের লোক দিয়ে করিয়ে আনলে হয়তো তাকে মিনিমাম একটা চার্জ দিতে হয়। এজন্য হচ্ছে আমি আপনাদেরকে বলি সবসময় যে আপনারা কেন টাকা দিয়ে কাজ করবেন। আপনারা যদি এটা ফ্রিতে পান তাহলে হচ্ছে পারমিটটা কিন্তু আপনি নিজের ইচ্ছাকৃতভাবেই নিজেই কিন্তু চেক করতে পারতেছেন, অন্যজনকে টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সো আমি যেভাবে দেখাবো আবার আরেকটা পারমিট আজকে আমি চেক করে দেখাচ্ছি। তো এইভাবে হচ্ছে আপনারা পারমিটগুলো চেক করে নেবেন। তো আমি হচ্ছে গুগলে চলে যাচ্ছি। আমার হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকতো আমি আপনাদেরকে চেক করে দিতাম, যেহেতু আমি বর্তমানে দেশের বাইরে মানে পোল্যান্ডে রয়েছে, এজন্য আমি চেক করতে পারি না। তো এইখানে ধরেন সৌদি আরবের ই কনসুলেটটা দেখেন লেখার সাথে সাথে চলে আসছে। ধরেন আমি লিখলাম সৌদি কনসুলেট, তো এটা লিখে জাস্ট হচ্ছে গুগলে সার্চ করলাম, দেখেন এখানে রিয়াদ চলে আসে। রিয়াদ মানে এখানে পোল্যান্ডের ভাষায় জে কে ওয়াই ধরা হয়, এরকম বিভিন্ন ওয়ার্ড রয়েছে, সেগুলো হচ্ছে আপনার এখানে আছে। তো ডান পাশ থেকে এখানে আমরা ইংলিশ ভার্সন করে নিব। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে সৌদির প্রথম অক্ষর এস, এইটা ক্লিক করে জাস্ট হচ্ছে সৌদি আরব দিব। এখানে আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, জর্ডান অন্যান্য দেশ দিয়েও করতে পারেন। তারপর রিয়াদে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে বাম পাশে দেখবেন ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটার মধ্যে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে হচ্ছে একটা ক্যাপচা দিবে আপনাকে। এই ক্যাপচাটা আপনি হচ্ছে ঠিকঠাক মতো সমস্যা হবে না, বাট আপনি নিজেরটা নিজে করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে টাইপ অফ সার্ভিস, আমি টাইপ অফ সার্ভিসে ন্যাশনাল ভিসা ওয়ার্ক দিচ্ছি। এখানে অনেক ক্যাটাগরি রয়েছে, স্টুডেন্ট, ডিপ্লোমেটিক, তারপর হচ্ছে আপনার আদার্স রয়েছে। তো আমি ন্যাশনাল ভিসা দিয়ে লোকেশনটা রিয়াদ দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে কমপ্লিট দ্য প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন ফর্ম, এটার মধ্যে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমার সামনে এরকম একটা ফর্ম দিবে, যেটাকে আমরা প্রথমে সারনেম, ডাক নেম হিসেবেই বলে থাকি, ফ্যামিলি নেমস। প্রথম যে নামটা এটা হচ্ছে সারনেমটা, আপনারা হচ্ছে ফ্যামিলি নেমটাই দিবেন বা ডাক নাম যেটা, এটাই হচ্ছে আপনারা দিয়ে দিবেন। ওকে, তো দেওয়ার পর হচ্ছে আপনি এইখানে দিবেন। তো আমি আপনাদেরকে পূরণ করে দেখাচ্ছি, যেহেতু আমি গত ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আরেক ভাইয়ের একটা পারমিট আমাকে দিয়েছে চেক করার জন্য। এগুলো কিন্তু আমি ফ্রিতে করে দিয়েছি, কোনো ধরনের টাকা পয়সা ছাড়া, উইদাউট মানি। তো এইখানে ওনারটা আমি চেক করে দিচ্ছি। এখন আপনারা আবার কিন্তু আমাকে পারমিট দিবেন না বা পাসপোর্ট দিবেন না পারমিট চেক করার জন্য, যে আমার পারমিটটা ভাই অরিজিনাল আছে কিনা একটু চেক করে দেন। এটা চেক করে দিতে গেলে হচ্ছে ঝামেলা, কারণ আমি নিজে সময় পাই না, আমি লোক দিয়ে করিয়ে আনলে আপনাদেরকে আবার টাকা দেওয়া লাগবে। এজন্য আমি আপনাদেরকে ফ্রিতে করে দিচ্ছি, মানে দেখাচ্ছি যে এভাবে আপনারা করবেন। তো এখানে একটা ইমেল নাম্বার দিতে হবে, এই ইমেল নাম্বারটা দিবেন যে ইমেলটা হচ্ছে আপনার কাছে রয়েছে, সেই ইমেলটাই আপনি এখানে প্রোভাইড করবেন। তো আমি আমার যে একটা ইমেল নাম্বার, সেই ইমেল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এখন ইমেল নাম্বার দেওয়ার পর হচ্ছে আপনার ফোন নাম্বারটা আপনি এখানে প্রোভাইড করবেন। দেন হচ্ছে ট্রাভেল ডেট, আপনি কত তারিখে পোল্যান্ডে আসতে চাচ্ছেন। আমি ধরেন পোল্যান্ডে আসতে চাচ্ছি আগামী মাসে
আগামী মাসের হচ্ছে ধরেন কি মাস চলে, মে মাস, তো আগামী মাসের 30 তারিখে বা 31 তারিখে আমি দিচ্ছি। এরপরে হচ্ছে আমি আবার পুরান থেকে চলে যাব 1 বছর পরে, এটা নিয়ম আর কি দিতে হয়, যেটা ট্রাভেল ইন্স্যুরেন্সের মতো আর কি। তো এপ্রিলে দিয়ে হচ্ছে আমি এপ্রিলের আগামী বছর 25 সালে চলে যাচ্ছি। এরপর হচ্ছে আপনার যে পাসপোর্ট নাম্বারটা, সেই নাম্বারটা আপনি হচ্ছে হুবহু যেটা আছে আপনার পাসপোর্টের নাম্বারটা সেটা আপনারা দিবেন। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে পাসপোর্ট দিয়ে আপনার হচ্ছে পারমিট উত্তোলন করা হয়েছে সেই পাসপোর্ট নাম্বারটা আপনারা এখানে প্রোভাইড করবেন। অনেকে আছে যে আপনার পুরাতন পাসপোর্ট দিয়েছে, এখন নতুন পাসপোর্ট হয়েছে, সেটা দিয়ে যদি ভেরিফাই করেন তাহলে কিন্তু হবে না। এরপর টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, এখানে অর্ডিনারি পাসপোর্ট দেবেন। দেন হচ্ছে আপনার এখানে আদার্স ট্রাভেল ডকুমেন্টটা, এটা ঘরটা কোনো ক্লিক হবে না, এবং এরপরে এটা ক্লিক করে দিবেন আপনারা। এই ঘরটা আপনারা অনেকে দেখবেন, অনেক ভিডিওতে আমি দেখেছি অনেক ইউটিউবার তারা স্কিপ করেছে এই ঘরটাকে, টোটালি এই ঘরটা সম্পর্কে তারা কোনো আলোচনাই করে না, কিন্তু আপনি করতে গেলে কিন্তু এই ঘরটা পাবেন। তো এই যে ঘরটা এখানে লিখছে যে পাসপোর্ট নাম্বার রেজিস্টার অ্যাট দ্য এমপ্লয়মেন্ট অফিস, তো আমরা এখানে যেটা ট্রাই করে পেয়েছি, এখানে যে পাসপোর্ট নাম্বারটা আপনার থাকবে পূর্বে, মানে পাসপোর্ট নাম্বারটা উপরে যেটা দিবেন নিচেও সেই সেম পাসপোর্ট নাম্বার দিবেন। এরপর হচ্ছে এখানে টাইপ অফ দ্য ডকুমেন্ট ইন্টারটেইলিং ইউ টু ওয়ার্ক, মানে হচ্ছে আপনি এখানে কোন কাজের পারমিট পেয়েছেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এখানে ABCD ক্যাটাগরি রয়েছে, আপনারা দ্বিতীয় নাম্বারটা দিবেন। এই দ্বিতীয় নাম্বারটা হচ্ছে জাসব্লোনিয়া। তো জাসব্লোনিয়াটা হচ্ছে এখানে ওয়ার্ক পারমিট বোঝায় আর কি, আর জাসব্লোনিয়ার সাথে আবার আরেকটা আছে, সেটা আবার হচ্ছে অন্য পারমিট। তো এরপরে বলা হয়েছে ডকুমেন্ট নাম্বার ইন্টারটেইলিং ইউ টু ওয়ার্ক, এইখানে হচ্ছে আপনার যে পারমিটের নাম্বার থাকে, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, গত ভিডিও তো দেখিয়েছি, আমরা চেক করার জন্য আপনাদেরকে দ্বিতীয় পর্বে আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে নাম্বারটা, এই যে পারমিটের নাম্বারটা থাকে জাসব্লোনিয়া টাইপ ANR এর পরে দেখবেন একটা নাম্বার আছে, এই নাম্বারটা আপনারা জাস্ট হচ্ছে পারমিটে, যার যেই পারমিটে যেটা আছে সেটাই আপনি এখানে রেজিস্টার করবেন। জাস্ট হচ্ছে আমি এখানে আবার যে পারমিটের নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমি এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তবে সিকিউরিটি নিরাপত্তার পারপাসে এগুলোকে আমাকে হাইড করতে হচ্ছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ডেট অফ ইস্যু, এই পারমিটটা কখন ইস্যু হয়েছে, এই ইস্যুর ডেটটা পাবেন এই যে উপরে, এটা হচ্ছে আপনার যে ইমিগ্রেশনের অধীনে থাকবেন সেই ইমিগ্রেশনের নামটা এখানে দেওয়া থাকে। মূলত আমরা হচ্ছে আমাদের যেটা সেটা আমরা দিয়ে দেব এখানে। তো এখানে যে সালটা, এই সালটা আপনার হুবহু কোনো যেন ভুল ত্রুটি না হয়, এগুলো কিন্তু খুব খেয়াল করে আপনারা দিবেন। অনেকে আছে যে ভুল ত্রুটি করে তারপর হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনি হাজারো বারো যদি অ্যাপ্লাই করেন কোনো কাজে আসবে না। এরপর হচ্ছে এইখানে ভ্যালিড আনটিল, মানে কত তারিখে আপনার এটা শেষ হবে, পারমিটের মেয়াদটা শেষ হবে কত সালে, মানে কত তারিখে। তো এটা অনেকের অনেক বছর হয়, কারো 1 বছরের দেয়, কারো 2 বছরের দেয়, কারো 3 বছরের পারমিট দেয়। তবে আমার সাজেস্ট থাকবে আপনারা যদি পারমিট নেন সেক্ষেত্রে 3 বছরের পারমিট নেবেন, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পেতে 2-3 মাসের সময় লাগে, আবার অনেক সময় 4-5 মাসে অনেকে পায় না, তো এটা অথেন্টিক সোর্স ছাড়া আপনারা পাবেন না। তো যাই হোক, এখন হচ্ছে আমি এটা আমারটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ইস্যু বাই, কোন ইমিগ্রেশনের অধীনে এটা ইস্যু হয়েছে। তো ইস্যু বাই, এখানে ইমিগ্রেশনটা কিন্তু আমরা এই যে এখানে বুঝি, এটাকেও ইমিগ্রেশন বলে। এই যে ভয়েভোদা হচ্ছে মাজোভিস্কি, এটা হলো এই দেশি ভাষায় বলে, এই দেশি ভাষায় এটা বলে, আমি এটা উচ্চারণ করে আপনাদেরকে শোনালাম। এটা আপনাদের প্রত্যেকের পারমিটের সাথে দেখবেন এই ইমিগ্রেশনটা লেখা রয়েছে। তো এটা হলো একটা টেমপ্লেট দিয়েছে পোল্যান্ড সরকার যে পারমিট চেক করার জন্য বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, যেগুলো হচ্ছে মিডল ইস্ট কান্ট্রি। ভয়েভোদা মাজোভিস্কি, এটা হলো এই দেশি ভাষায় আর কি। এখন হচ্ছে আমি এখানে আমার যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে এখানে দিচ্ছি। তো এখানে দেখেন, এখানে আমার এটা দিতে হলে কিন্তু অবশ্যই এই যে উপরে দেখেন এই যে ইমিগ্রেশনটা আসবে, আমি আপনাদেরকে পড়ে শোনালাম এটা কেন, এইটার সাথে এটা মিলে কিনা এটা আমি আপনাদের বোঝানোর জন্য। সো আমি এখানে দেখেন, আমি আপনাদের মিলানোর জন্য আমি জাস্ট হচ্ছে আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি আমারটা যেটা, সেটা আমি আবার হচ্ছে আপনার নিচের দিকে পাবো। তো একই ইমিগ্রেশনের কারণে কিন্তু ভালো হয়েছে, আমি যে পারমিটটা চেক করতেছি সেটা এই ইমিগ্রেশনের অধীনেই, যার জন্য আপনাদের বোঝাতে আমারটা অনেকটা সহজ হচ্ছে বা সহজ হবে, আপনারা সহজেই বুঝে নেবেন যে এইখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মিলাচ্ছি। অনেকে পারমিট এডিট করে দিলে এটা থাকবে না, তো এইখানে দেখেন এই যে মাজোভিস্কি উজাত ভয় ভার্সাভিয়া, তো এইখানে মানে বুঝাইছে যে ওদের এটা হলো মাজোভিস্কি উজাত মিয়াস্তা, মানে এই দেশটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যা আছে ওদের সব ঠিকঠাক রেখে জাস্ট হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে আপনাকে বলবে যে এই প্রিলিমিনারি যে অ্যাপ্লিকেশনটা রেজিস্টার করা হয়েছে এটা আপনার মেইলে একটা ইমেল দেওয়া হবে, সেটা হচ্ছে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা ভেরিফিকেশনের লিঙ্ক চলে আসছে, আমি জাস্ট হচ্ছে ক্লিক করে দেখছি। ক্লিক করার পরে বলছে এটা আমাকে এইমাত্র মেইলটা পাঠিয়েছে যে এটা আমাকে লিঙ্কটা ভেরিফিকেশন করে দিতে হবে, তো আমি লিঙ্কটা ভেরিফিকেশন করে দিচ্ছি। তো
তো লিঙ্কটা ভেরিফিকেশন হয়ে গেল। এখন হচ্ছে আমাকে এই ইমেলেই ওরা হচ্ছে কনফার্মেশন করবে। এই যে জাস্ট হুবহু আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, এইটার মতো করে ওরা হচ্ছে এইরকম আপনার হচ্ছে প্রথমে দেখেন এইখানে আমি একটু ব্যাগে যাই, এইখানে দেখতে পাচ্ছেন যে এইরকম লিঙ্ক ওরা আমাকে প্রোভাইড করবে। তো এইখানে 2 ধাপে পর্যায়ক্রমে কাজগুলো চলবে। প্রথমে হচ্ছে আমাকে ওরা হচ্ছে প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনটা হচ্ছে এরকম, আমি ক্লিক করলে ওরা হচ্ছে আমাকে লিঙ্ক দিবে, আমি লিঙ্কটা ভেরিফাই করে দিলে নেক্সটে এই ইমেলটা ওরা দিবে যে ওরা হচ্ছে ভেরিফাইয়ের জন্য হচ্ছে কাজ করবে, ঠিক আছে। তো করার পরে হচ্ছে তৃতীয় নাম্বারে যে ইমেলটা আসবে সেটাই হচ্ছে এই ইমেলটা। যদি আপনার এটা ফেক পারমিট হয় তাহলে হচ্ছে এই লিঙ্কটা দিবে না, এবং এখানে ওরা লিখে দিবে দিস অ্যাপ্লিকেশন ইজ বিন রিজেক্ট, এখানে ভেরিফাই কোনো লিঙ্কও দিবে না, আর হচ্ছে এরকম কমপ্লিট দেখাবে না। সো এই হচ্ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি অবশ্যই কাজে লেগেছে এবং কাজে লাগবে। আমি যতদিন পোল্যান্ডে থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর এবং অথেন্টিক কিছু ইনফরমেশন প্রোভাইড করব। তো দেখতে পাচ্ছেন যে আমার সামনেই আরেকটা ইমেল চলে আসছে, দেখছেন এটা লিঙ্কটা ভেরিফাই করছি একটু আগে, এখন আবার দ্বিতীয় নাম্বারের মেলটা কিন্তু এইমাত্র চলে আসছে। এই দেখেন রাত হচ্ছে 11:46 PM 0 মিনিট আগে আসছে, আর কিন্তু এটা কিন্তু 2 মিনিট আগে আসছে। তো এখন হচ্ছে পোল্যান্ডের টাইম অনুযায়ী আর কি এটা আমি আপনাদেরকে দেখালাম। এখানে ভাবেই কিন্তু আপনাকে আপনার ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। পোল্যান্ডে আসি ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকে সহযোগিতা অবশ্যই করে থাকি এবং ইনশাল্লাহ করব। সামনেও আমাকে পাবেন, আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।